ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত যে এই দেশ সম্পর্কে আমরা ঠিক ততটুকুই জানি যতটুকু তারা জানতে দেয়। সমকামিতার জন্য ইসরায়েলকে মধ্য এশিয়ার ক্যান্সারও বলা হয়ে থাকে। শুনতে অবাক লাগলেও সত্য যে ইসরায়েলে যতজন নাগরিক ঠিক ততজনই সেনা সদস্য। আজকের ভিডিওতে আমরা জানব ইসরায়েলের নারী সৈনিকদের অজানা গল্প। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ইসরায়েলকে ভয়ঙ্কর নারী সেনার দেশ বললেও ভুল হবে না। ইসরায়েলের নারী সেনারা বিশ্বের সবথেকে সুন্দরী এবং উগ্র প্রকৃতির হয়ে থাকে। টাকার জন্য এদের পতিতাবৃত্তি করারও অভ্যাস রয়েছে। ইসরায়েল একমাত্র দেশ যেখানে নারী সেনারা পুরুষদের মতোই সামরিক প্রশিক্ষণ পায়, আর সেজন্যই ইসরায়েলের নারী সেনারা যুদ্ধের ময়দানের সামনে থেকে নেতৃত্ব দেয়। ইসরায়েলের জন্ম 1948 সালে। জন্মের পরপরই এরা ভূমি দখল করতে গিয়ে বিভিন্ন দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল ঠিক তখনই বুঝে গিয়েছিল বেঁচে থাকতে হলে তাদের প্রত্যেক নাগরিককেই সৈনিক হতে হবে, আর তাই শুধু পুরুষ নয়, নারীদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে ইসরায়েলের নারী সেনারা বিশ্বের অন্যতম শক্তিশালী ফোর্স। ইসরায়েলে 18 বছর বয়সে পৌঁছালেই মেয়েদেরকে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। ছেলেদের জন্য সার্ভিস সময় 3 বছর হলেও মেয়েদের জন্য তা প্রায় 2 বছর। আর এই সময়ই তারা মার্শাল আর্ট, অস্ত্র চালানো, রণকৌশল, স্নাইপিং এবং আত্মরক্ষা সহ প্রায় সব কিছুই শিখে ফেলে। তাদের ট্রেনিং এতটাই কঠিন যে মাঝে মাঝে অনেকে মাঝপথেই ছেড়ে দেয়। বালি, মরুভূমি, পাহাড়ি রাস্তা সহ প্রায় সকল জায়গায় তাদের যুদ্ধের অনুশীলন করতে হয়। দিনের পর দিন না খেয়ে মাইলের পর মাইল হাঁটা তাদের জন্য খুবই স্বাভাবিক ঘটনা। ইসরায়েলের নারী সেনাদের জন্য রয়েছে বিশেষ কিছু ইউনিট। এদের মধ্যে উল্লেখযোগ্য হল ক্যারাকেল ব্যাটালিয়ান, কম্বাট ইন্টেলিজেন্ট কালেকশন ক্রপস এবং আইডিএফ স্নাইপার ইউনিট। ক্যারাকেল ব্যাটালিয়ানে পুরুষ এবং নারী একসাথে যুদ্ধ করে। কম্বাট ইন্টেলিজেন্স কালেকশন ক্রপসে নারী সেনারা সীমান্তের গোপন তথ্য সংগ্রহ করে। আইডিএফ স্নাইপার ইউনিট ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর নারী স্নাইপার বাহিনী। এই নারী সৈনিকরা শুধু যুদ্ধই করে না, বরং আধুনিক অস্ত্র, ড্রোন, সাইবার যুদ্ধ এবং গোপন মিশন পরিচালনায়ও তারা খুবই দক্ষ হয়ে থাকে। বিশ্বের বড় বড় স্পেশাল ফোর্স ট্রেনিংয়েও ইসরায়েলের নারী সেনারা অংশ নিয়ে থাকে। বিশ্বের সবচেয়ে ভয়াবহ এবং দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা বলা হয় মোসাদকে, যারা ইসরায়েলের হয়ে কাজ করে। মোসাদ নারী সদস্যরা বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য আরবের বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তিদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে থাকে। মূলত আরব নেতাদের নৈতিকভাবে ধ্বংস করতে এবং ইসরায়েলের বিরোধী পথ থেকে বিরত রাখতে তারা এই কৌশল অবলম্বন করে থাকে। এজন্য এসব নারী সেনারা মোটা অঙ্কের অর্থও পেয়ে থাকে। আপনি কি চান আমাদের বাংলাদেশেও এমন শক্তিশালী এবং জঘন্যতম নারী সেনাবাহিনী গড়ে উঠুক? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ডকুমেন্টারিতে দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে। সবাইকে ধন্যবাদ।